হলদিয়ায় 21তম বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব 2025 শুরু হলো। চলবে আগামী 19 জানুয়ারি পর্যন্ত। হলদিয়া নলেজ সিটি ক্যাম্পাসে শুরু হলো সাহিত্য চর্চার আসর। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, মানসী দে শেঠ, পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি সহ অন্যান্যরা। নেত্রী থেকে অভিনেত্রী হওয়ার গল্প শোনালেন প্রবীণ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। কালে আমার খুব লেখা ছিল যে আমি লেখক হব, সাহিত্য নিয়ে পড়াশোনা করবো, খুব গল্পের বই পড়তাম, করতাম। তো বাবা একদিন বলে, তোমার নিজের লেখাপড়া তো একেবারে সর্বনাশ হচ্ছে, সাহিত্যের দিকে লেখা পড়ে তোমার কী হবে, তুমি ব্যবসা মেয়ে। এই নিয়ে আর সাহিত্যের বই পড়া বন্ধ করে দিলেন উনি। তারপর বাবা এই যে ঢাকাতে থাকতাম, একজন বলে নেতা এসছে কলকাতা থেকে, বিরাট নেতা, বক্তৃতা দেবে, আমি যাচ্ছি, আমিও যাবো। বলে তুমি কী ভেবেছো, তুমি একটা বাচ্চা পেয়ে তুমি ওখানে গিয়ে কী করবে, না বুঝবে হিন্দি, না বুঝবে ইংরেজি। আমি যাবো। বাধ্য হয়ে বাবা নিয়ে গেলেন। ঠিক আছে, কিন্তু ভদ্রলোক এত সুন্দর বক্তৃতা দিলেন, আর বক্তৃতা কিছু বুঝিনি, কিন্তু তার হাত পা নাড়ানো দেখে আমার খুব ভালো লাগলো। তখন আমি ভাবলাম যে আমি নেতা হব। কি সুন্দর বললেন ভদ্রলোক, আমি নেত্রী হব, উনি নেতা, আমি নেত্রী। তা বাড়িতে এসে আমার মাইক কোথায় পাবো, তা আমাদের একটা কলের গান ছিল, তার একটা চোঁয়া ছিল, সেটা নিয়ে বাবারা যখন অফিসটা আমি চলে গেল, তখন আমি বেরোলাম। মুখে যা এলো বললাম, এই চিৎকার করে বলে যাচ্ছি, আপনাদের খেতে দেবো, আপনাদের কোনো কষ্ট রাখবো না, আমি যদি একবার নেত্রী হতে পারি আপনাদের সকল দুঃখ মোচন করবো, এইসব কথা। এক সপ্তাহ বাদে দেখলাম বাবার ঘরের সামনে সব মেয়েদের ভিড়, তাতে ঠাকুমার বয়সী লোকও আছে, মা আছে, সব আছে। তখন আমি ভাবলাম নিশ্চয়ই আমার প্রশংসা করতে এসেছে, আমি যেটা হবো। যাই হোক, বাবা আমাকে ডেকে প্রথমেই গালে একটা থাপ্পড় মারলেন, মেরে বললেন, তুমি নেত্রী হবে? হ্যাঁ, তুমি কাকে খাওয়াবে? তোমাকে তো খাওয়াই আমি, তুমি আমার কাকে খাওয়াবে? এই সমস্ত ছাড়ো, তা নাহলে আমি তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। আমার বাবা কী বলছি, বলে একদম নিজের কাজকর্ম করবে, নিজের পড়াশুনো করবে, যাও, এরকম যা তাও আমাকে বললো। আমি মনে মনে এত দুঃখ পেলাম যে একটা নেত্রী হতে চাইলাম, তাও বাবা হতে দেবেন। যাক, অদৃষ্টে ফের হতে চাইলাম নেত্রী, হয়ে গেলাম অভিনেত্রী। যাই হোক, অভিনেত্রী হিসেবে আর কিছু না পাই, লোকের ভালোবাসা পেয়েছি। এই দিন হলদিয়ায় 21তম কবি সাহিত্যিক সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন প্রান্তের প্রায় 400 জন কবি সাহিত্যিক এই সভায় উপস্থিত হন। 21তম সাংস্কৃতিক সম্মেলনে এসে আপনার কি মনে হচ্ছে? কি আবার মনে হবে, ভালোই লাগছে। আর এই জায়গাটা আমার খুব পরিচিত, আমি এর আগে অনেকবার এসেছি, আর আমার ভালো লাগে এই জায়গাটা। আর লক্ষণবাবুর অনেক এসে আমি এসেছি, কলকাতায় একবার পুরস্কার দিয়েছিলাম, এখানেও এসেছি, আমি ওনাকে চিনি। হলদিয়াতে আগেও এসেছেন, আবার এবারও এলেন, সেকাল আর একালের কি পার্থক্য? না, সেকাল আর একালে যে পার্থক্য, তাতে 1 বছর লাগবে বলতে, সেটা কি বলবো? কি পার্থক্য আপনি জানেন, আমি জানি। এই সংস্কৃতি উৎসব 2025-এর মঞ্চ থেকে নতুন বছরে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? বার্তা দেবো আমি কেউ নই, আমি একজন সাধারণ শিল্পী। বার্তা আমি দিতে পারি, যারা দেবেন তারা দেবেন, সেই বার্তা আপনারা শুনবেন, মিলিয়ে নেবেন যে তাদের কথা ঠিক কিনা। একটু আগে বলছিলেন আপনি নেত্রী থেকে অভিনেত্রী হয়েছেন, হ্যাঁ, কতটা আপনি খুশি বলবেন? অভিনেত্রী হয়ে যা ভালোবাসা পেয়েছি, যা নাকি শ্রদ্ধা পেয়েছি, আমি খুশি, খুব খুশি। প্রাক্তন বিধায়িকা তমালিকা পণ্ডা শেঠের উদ্যোগেই এই কবি সাহিত্যিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমানে প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ সেই সম্মেলন আজও চালিয়ে যাচ্ছেন। সাহিত্য কবিতা উৎসব শুরু হয়েছে এক সুন্দর পরিবেশে, আকাশে মেঘের সেই তীব্র ভ্রুকুটি নেই, এবং
সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, গাছপালা ফুল ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে, তাই সৌন্দর্য আরো বেড়ে গেছে। আর এবারে বহু শিল্পী কবি তার তো এসেই গেছেন, শুরু হয়ে গেছে আমাদের বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব। এবং আমি মনে করি এর মধ্য থেকে হারিয়ে যাওয়া বহু শিল্পীকে আমরা খুঁজে পাবো, আর বহু সাহিত্যিক কবি তারা খুবই আর্থিক সংকটে ভুগছে, এটাই মনে হয়েছে আমার। এবং তাদের সেই সমস্যা মোকাবিলা করার জন্য আমি চেষ্টা করব। এরকম একটা সুন্দর অনুষ্ঠান করতে পেরে সাধারণ মানুষকে কি উপহার দিয়ে কি বার্তা দিতে চান? এক হচ্ছে আনন্দ, আর দুই হচ্ছে ক্ষুধা থেকে মুক্তি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।